দুটো আলাদা স্টাইলের ডিজাইন দিয়ে এই লিকুইড এমব্রয়ডারিটা আমি কিভাবে করলাম আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে একটা কটন কাপড় ছিল, সেটার উপর আমি পেন্সিল দিয়ে প্রথমে একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে ট্রেসিংও করে নিতে পারেন। এগুলো হচ্ছে 3D কোন, আর এর মধ্যে গ্লিটার 3D কোনও আছে আর নর্মাল 3D কোনও আছে। এইগুলো দিয়ে কিন্তু ডিজাইনটাকে করতে হবে। এখানে আমার কাপড়ের কালারের উপর বেস করে আমি কিছু কন্ট্রাস্ট কালার নিয়ে সেইগুলোকে এখানে অ্যাপ্লাই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার আর ডিজাইন কিন্তু নিতে পারেন। আর এখানে কাজটা করতে হবে অনেকটা সেলাইয়ের মতো, ঠিক যেমন আমরা সেলাই করি ঠিক ওই ধরনের স্টাইলে কাজটা হয়। অ্যাকচুয়ালি কিন্তু কাজটা পেন্টিংই, কিন্তু যেহেতু দেখতে অনেকটা এমব্রয়ডারির মতো লাগে এই জন্য এটাকে লিকুইড এমব্রয়ডারি বলা হয়। আর এখানে কালারগুলো মানে যে 3D কোনগুলো আছে এর কালারগুলো একটু ঘন হওয়াতে শুকিয়ে যাওয়ার পরে একটু ঠিক হয়ে এটা অনেকটাই সুতোর মতো লাগে। একদিকে ডিজাইন কিছুটা হয়ে যাওয়ার পরে আমি সেটাকে একটু শুকাতে দিয়েছি, কারণ খুব ঘন ঘন জায়গায় কাজ করলে একটু রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রাইট সাইডের ডিজাইনটাকে আমি আউটলাইন করে এটাকেও শুকিয়ে নেব। এখানে আমি এই স্টাইলে পেন্টিংটা করছি। আপনারা কিন্তু চাইলে কাঁথা স্টিচ বা চেন স্টিচ এই ধরনের আরো যে বিভিন্ন এমব্রয়ডারি ডিজাইনের স্টাইলগুলো আছে সেইগুলোর মতো করেও ডিজাইনগুলো বানাতে পারেন। এখানে আমি একটা কাপড়ের টুকরোর ওপর করে সেটাকে ফ্রেমিং করে শোপিস হিসাবে ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে কুশন কভার বা ধরুন রানার বা শাড়ির উপরেও করতে পারেন, বা অন্য কোনো ড্রেস মেটেরিয়ালের উপরেও কিন্তু এই ধরনের কাজগুলো করে আপনারা করতে পারেন। এবার এখানে আমি গ্লিটার 3D কোন নিয়ে নিয়েছি এবং বাটারফ্লাই ডিজাইনটার উপরে সেটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে কিন্তু পুরো ভরাট করে করতে হবে। আর এই স্টাইলটা অনেকটা জারদৌসির যে স্টাইল হয়ে কাজ হয় এমব্রয়ডারিতে, তো সেই স্টাইলের মতো করে করা। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি গোল্ডেন আর সিলভার কালার কম্বিনেশন দিয়ে কাজটাকে করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই নিতে পারেন। এবার এখানে আমি ঠিক অপোজিট কালারটা দিয়ে বর্ডার লাইনটা করে নিচ্ছি। এখানে আমি কাঁথা স্টিচের মতো করে বর্ডার লাইনটা করেছি। আপনারা চাইলে কিন্তু জাস্ট ডাইরেক্ট একটা বর্ডার লাইনও করে নিতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, লিকুইড এমব্রয়ডারিতে কিন্তু একটা স্টেপ নিতে হয়। সেটা হচ্ছে যে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার 24 আওয়ার্স বা 24 ঘন্টা পরে এটার উল্টো দিকে একটু হালকা করে আয়রন করে নিতে হয়। আর দেখুন কাজটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।